এরপর প্রশ্ন হলো, শবে মেরাজে কোনো রোজা বা আমল আছে কিনা, দয়া করে কোরআন হাদিস থেকে আমাদেরকে বলবেন। দেখেন, শবে মেরাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাত্রে মেরাজ হয়েছিল সেটা হলো শবে মেরাজ। সেটা হয়েছে 1400 বছর আগে, 1400 বছরেরও বেশি সময় আগে এটা হয়েছে। এখন কি কারোর মেরাজ হয়? তাহলে মেরাজ তো একবার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি প্রতি বছর করে ঘুরে ঘুরে আসে? মেরাজ তো প্রতি বছর আসে না। হ্যাঁ, যেই রাতে তার মেরাজ হয়েছে প্রতি বছর ওই রাত ওই তারিখটা যদি ঘুরে আসে ওটাকে মেরাজ বার্ষিকী বলা যেতে পারে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ পৃথিবীর বড় বড় পণ্ডিত আলেম যারা আছেন, যাদের ইলম থেকে উপকৃত হওয়া ছাড়া কোনো উপায় নাই এমন অবস্থা, সেই সমস্ত মুহাদ্দিস এবং উলামাদের বক্তব্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে এটা সত্য নয় বরং মহাসত্য, কিন্তু কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বিশুদ্ধ কোন বর্ণনা দ্বারা কোনোভাবে প্রমাণিত না। আমরা যারা 27 তারিখকে, রজবের 27 তারিখকে শবে মেরাজ উদযাপন করি, আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই। আমার কথা না, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে অনেকে এটা করে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই। ভাইরা আমার, মাস তো বটে, সনটা পর্যন্ত সাহাবীরা ফিক্স করে দিয়ে গেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। অনেকে বলেছেন রমজান মাসে মেরাজ হয়েছে, অনেকে বলেছেন রজব মাসে হয়েছে, অনেকে বলেন জিলকদ মাসে হয়েছে, অনেকে বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে। এই সবগুলোর ব্যাপারে মুআররিখিন এবং ইতিহাসবিদদের, মুহাদ্দিসদের মন্তব্য আছে। বিধায় 27 রজব মেরাজ হয়েছে এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই। এটা হলো প্রথম কথা। নাম্বার 2, দ্বিতীয় কথা হলো মেরাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছে হিজরতের আগে মক্কায়। এরপরে তিনি মদিনায় হিজরত করে আসছেন, আরো অনেক বছর বেঁচে ছিলেন, সাহাবীরা বেঁচে ছিলেন, খোলাফায়ে রাশিদিন বেঁচে ছিলেন। প্রতি বছর একবার করে একটা রাতকে মেরাজের রাত হিসেবে উদযাপন করা, রাতে আমল করা, দিনে রোজা রাখা, এর কোনো বর্ণনা না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, না খোলাফায়ে রাশিদিন থেকে সাব্যস্ত, না সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত। কথা কি বুঝাতে পারছি? কোনো বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ হয় না। যেই রাতটা ফিক্সই না, সেখানে সে রাতের আমল আবার দিনে রোজা রাখা কিভাবে প্রমাণ হতে পারে? বিধায় শবে মেরাজ কেন্দ্রিক কোনো রোজা অথবা কোনো নামাজ রাত জেগে করার নির্দেশ কোরআন অথবা হাদিস থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয়। কথা কি বুঝাতে পারছি? আপনারা এখন প্রশ্ন করবেন যে হুজুর এটা কেমনে হইতে পারে? নবীজির মেরাজ হয়েছে, সাহাবীরা কেমনে তারিখটা সংরক্ষণ করলো না? এটা তো বুঝে আসে না। এটা এই জন্য বুঝে আসবে যে দেখেন, আজকাল আমরা যেরকম দিবস পূজারি বুঝেন, কিছু হইলে দিবস পালন, কিছু হইলে কি ঠ্যাং ভাঙা দিবস, পেট ব্যথা দিবস, বাপ মরা দিবস, জন্ম দিবস, বিয়ের দিবস, গাল ব্যথা দিবস, ভালোবাসা দিবস, বাবার দিবস, মার দিবস, দিবস করতে করতে আর কোনো বাকি নাই। সব কিছুর জন্য দিবস আছে, এখন রাত শুরু হবে হয়তো। এই যে দিবস উদযাপন আমাদের মধ্যে, এই দিবস উদযাপনের কালচার সাহাবীদের যুগে 1400 বছর আগে পৃথিবীতে এইভাবে ছিল না যে কিছু হইলে দিবস উদযাপন। সাহাবীরা কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে কি নিয়ে এসেছেন সেগুলো ধারণ করতেন, আর আমাদের মধ্যে সেগুলো ধারণ করার খবর নাই, শুধু দিবস পালন। ঠিক না ভাই? ঠিক। যেই ছেলে বাবা দিবসে বাবারে যায় অনেক বেশি ভালোবাসা দেখায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কিছু ব্যতিক্রম থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সে আসলে অন্য সময় বাবার খোঁজ খবরও নেয় না। এই জন্য দিবসের দিন তার হঠাৎ করে বাবার কথা মনে পড়ে। যে সারাদিন বাবারে মহব্বত করে, তার কাছে দিবসের দিন আবার কি, দিবসের গায়ের দিনই কি, তার সাথে পুরো বছরই কি বাবা দিবস। যে বাবার অনুগত সন্তান, তার কাছে 365 দিনই কি বাবা দিবস। আর যে বাবার কথা সারা বছর ভুলে থাকে, তার কাছে একদিন হলো কি বাবা দিবস। অতএব মুসলমান মেরাজের শিক্ষাকে সারা বছর জুড়ে ধরে রাখবে, এক রাতে ইবাদত বা নামাজ নয়। হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়।